الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. حدثنا علي أخبرنا ابن ولية عن علي بن المبارك حدثنا يحيى بن أبي كثير عن محمد بن إبراهيم بن الحارث عن أبي سلمة بن عبد الرحمن وكانت بينه وبين أناس خصومة في أرض فدخل على عائشة رضي الله تعالى عنها فذكر لها ذلك فقالت يا أبا سلمى اجتنب الأرض فإن رسول الله صلى الله عليه وسلم قال من ظلم كيد شبر من الأرض طبقة من سبع أراضين رواه البخاري. الحمد لله. হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যে হাদিস খান আল্লাহ রসুল থেকে বর্ণনা করেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এত গুরুত্বপূর্ণ যে মুসলিম উম্মার জন্য এই কথাটা সে সার্বক্ষণিক হৃদয়ঙ্গম করে চলতে হবে। আলহামদুলিল্লাহ। কেমন দেখেন, আমরা ছোট্ট একটা ঘরে হলেও বসবাস করি, তাই না? হ্যাঁ, কারোর বিল্ডিং বাড়ি আছে, কারোর টিন সেট বাড়ি আছে, কারোর কিছু জায়গার উপরে বাড়ি আছে, মানে কোনো না কোনো জায়গার উপরে আমাদের দখলদারিতে আমরা বসবাস করি, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শোনেন। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ওয়াকানাত বাইনাহু বাইনা উনাসিন খুসুমাতুন, যে আমি এবং মানুষের মাঝে একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল। বুঝলেন নাই? সাহাবী আবু সালমা বলেন যে মানুষের মাঝে একটা বিষয় নিয়ে ঝগড়া হইতেছিল। কি বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল? আপনারা তো প্রশ্ন করলেন না, প্রশ্ন করবেন না যে কি বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল? জমিন নিয়ে। কি নিয়ে? জমিন নিয়ে ঝগড়া হইতেছিল। তখন এই সাহাবীরা ফাদাখালা আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে, বিষয়টা শুনে আবু সালমাকে বললেন, আবু সালমা, এই ঝামেলার মধ্যে তুমি যেও না, কারণ জমিনের বিষয়গুলো বড় মানে ঝামেলা, কারণ এটা কঠিন বিষয়। এই কঠিন বিষয়ের মধ্যে তুমি ঢোকো না, এটা থেকে তুমি মানে নিজেকে হেফাজতে রাখো। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান জলামা কিদা শিবরিন মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘা জমি, কয় বিঘা? 1 বিঘা, সবাই বলেন 1 বিঘা। শিবরা কিদা শিবরাতি, মানে 1 বিঘা জমি যদি কেউ আত্মসাৎ করে, তুব্বিকাহু মিন সাবে আরাদিন, তাহলে 60টা জমিনকে হার বানাইয়া তার গলায় কিয়ামতের ময়দানে আল্লাহ ঝুলাই দেবে। নাউজুবিল্লাহ। আরো আসতে হবে না? জমিন কটুক
আর গোলায় ঝুলেই দিবে কত জমিন? 7 তবক। এইরকম 7টা, এই পৃথিবীর একটা স্তর, আরো 6টা স্তর ওই লোকের গোলায় ঝুলেই দেবে। আর বলবেন যে এই 3.5 মানুষ কেমনি এ করে রাখবে, এরকম একটা প্রশ্ন হয় না? কিন্তু এর উত্তর আছে যে ওই লোকটা জাহান্নামী লোক, এই জাহান্নামী লোকের দাঁতটা বড় হবে কত জানেন? দাঁত উট পাহাড়ের মতন বড় হবে। নাউজুবিল্লাহ বলেন। কি পাহাড়? 3.5 মাইল লম্বা উট পাহাড়টা, দাঁত হবে একটা একটা উট পাহাড়ের মতো। তাহলে তার গোলায় 7 তবক জমিন ঝুলে দিতে একটা দাঁত যদি উট পাহাড়ের মতো হয়, তা 32টা দাঁত না? তা 32টা উহুদ পাহাড় পরিমাণ শুধু দাঁতগুলো বড় হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় বিশাল আকৃতির মানুষ হয়ে যাবে এই লোকটা। এর অপরাধটা কি? বেশি না কম? 1 বিঘা জমি। কতটুকু? 1 বিঘা। এই 1 বিঘা জমি আত্মসাৎ করার কারণে 7 তবক জমিনকে তার গোলায় হার হিসাবে ঝুলাই দেবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমরা এই কঠিন বদ আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বললে আমি। হাদদাসানা বিশর ইবনে মুহাম্মাদিন আখবরানা আব্দুল্লাহ আন মুসা ইবনে উকবা আন সালিম আন আবিহি قال النبي صلى الله عليه وسلم من أخذ شيئا من الأرض بغير حقه خسف به يوم القيامة إلى 7 أراضين رواه البخاري। আলহামদুলিল্লাহ বলি। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার থেকে হাদিসখানা বর্ণনা করছেন। তার পিতা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির জমিনকে অন্যায়ভাবে দখল করবে, সামান্য, বেশি না, 1 বিঘা না, 2 বিঘা না, 6 কাঠা না, 10 কাঠা না, ও তো অনেক বড় ব্যাপার, সামান্য একটু জমিন যদি কেউ কারোর জমিন দখল করে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন তাকে 7ম জমিনের নিচে গাড়াই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। মানে কিয়ামতের দিন ওই লোকটাকে জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাকে আগে 7ম জমিনের নিচে গাড়ি ফেলবে, আবার উঠাবে, আবার গাড়াবে, আবার উঠাবে, আবার গাড়াবে। অপরাধ কি বড়? সামান্য না? সামান্য জমি দখল, সামান্য জমি দখল, 1 ইঞ্চি জমি যদি কেউ কারো দখল করে, তারও এই শাস্তি হবে, তারও কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই বদ আমল থেকে হেফাজত করুন, বললে আমি। এই যে মানুষের অন্যায়ভাবে মানুষের ভূমি দখল করা, অন্যায়ভাবে ভাইয়ের একটু জমি, আপনি বড় ভাই, আপনাকে ছোট ভাই কিছু বলতে পারবে না, এই জন্য আপনি একটু সরে গেলেন। হ্যাঁ, ছোট ভাই লজ্জায়, বড় ভাই বাপের মতন, এই জন্য সে আর কি করে না, প্রতিবাদ করে না। কিন্তু আপনার তো বড় ক্ষতি হয়ে গেল। আপনি জায়গা নিয়েছেন 6 ইঞ্চি, ক্ষতি হইল কয় ইঞ্চি? 7 তবক জমিনের এই জমিন আপনার গলায় হার হিসাবে আল্লাহ পরে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাই হোক, অপার যে কেউ হোক, আমরা যেন কারোর জমিন অন্যায়ভাবে
1 ইঞ্চি জমিনও যেন কারো দখল না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু উস্তুয়ানা হান্নানা দর হিজরে রসুল নালামি জাদ হামসু আরবাবে ওকল সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين জুমা রাত্রিতে আল্লাহ যে সব আপনি দান করেছেন বুখারী শরীফের দর্শে বসার কারণে সরওয়ারে কায়নাত হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতাহারের হাদিয়া বকশিশ করে দিলাম। তামাম জমিনের নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শহাদায়ে উহুদ শহাদায়ে বদর শহাদায়ে কারবালা আজ পর্যন্ত ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তামাম রূহ পাকের হাদিয়া বকশিশ করে দিলাম। আল্লাহ কলিজার টুকরা মা বাবা যাদের কবরে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ আল্লাহ নবীর হাদিসের দর্শে বসি এর বরকতে আল্লাহ মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন দেখবেন আল্লাহ যারা দোয়া করবেন সকলের মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবীর উম্মতদেরকে মাফ করে দাও। ফিলিস্তিনের জমিনকে মুসলমানদের জন্য কবুল করো আল্লাহ। বাংলাদেশের উপরে খাস রহমত করো আল্লাহ। আল্লাহ বাংলার জমিনে ইসলাম তামাদ্দুন আল্লাহ আকীদা সবকিছু নিয়ে আমরা বেঁচে থাকতে পারি সে তৌফিক নসিব করে দিন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।